পিকোটা অনেক অসুস্থ। ওর পাতলা পায়খানা, বমি, এমনকি ও দাঁড়াতেও পারছিল না, ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো হ্যাপিনেস। গিয়েছি আজ ঢাকা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে। এখানে প্রাণীদের চিকিৎসা করা হয়, পশু প্রাণী যা আছে। এটা সরকারি হসপিটাল, আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম এইবার গিয়েছি। তো এখানে হচ্ছে কাউন্টার। ফার্স্টে এখানে আপনাকে প্রবেশ করে এখান থেকে একটা রিসিট কাটতে হয়, কোনো টাকা নেয় না, ফ্রিতেই আপনি ডাক্তার দেখাতে পারবেন। এখানে বেড়াল, কুকুর, হাঁস, মুরগি, ছাগল, এমনকি ময়না পাখিটাও নিয়ে এসেছে, অনেককে দেখেছি। এখানে যার যার পছন্দের প্রাণীটিকে নিয়ে এসেছে, যে যেটা আসলে পালে লালন পালন করে তার কাছে এগুলো সন্তানের মতোই। তো এখানে এক একটা রোগের জন্য প্রাণীদের এক এক রকম চিকিৎসা করা হচ্ছে, কাউকে স্যালাইন দেওয়া হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে। তো সবাই নিয়ে এসেছে যার যার প্রাণীকে। আসলে যে যেটা পালে তার কাছে একটা সন্তানের মতোই মনে হয়। আসলে আমি না পারলে বুঝতে পারতাম না, আমরা যেহেতু লালন পালন করছি সেটা বুঝতে পারছি যে আসলে একটা আহ, প্রাণী লালন পালন করলে সেটাও একটা পরিবারের অংশ হয়ে যায়। আর এইখানে সবাই বিশেষ করে বিড়ালটাই নিয়ে আসছিল। কুকুরটা খুব কমই দেখেছি, বিড়ালটাই সবাই নিয়ে আসছিল। ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে এসেছিল, কিছু দেখেছি ময়না পাখি নিয়ে এসেছে। তো এইখানে সব বিড়ালদের ডাক্তার দেখিয়ে সে অনুযায়ী ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো আমি প্রথম ভেবেছিলাম না জানি কত টাকা খরচ হয়। তো কোনো বাজেট লাগেনি, কোনো কিছুই লাগেনি, ওষুধের জন্য টাকা লাগেনি, একদম ফ্রিতে চিকিৎসা করে ওনারা। জাস্ট বাহির থেকে যে ইনজেকশনের সিরিজ সেটা আপনাকে নিয়ে আসতে হবে। আমার 50 টাকা দিয়ে সেই সিরিজ নিয়ে এসেছিলাম, জাস্ট, আর কোনো টাকা লাগেনি, কোনো বাজেট কোনো কিছুই লাগেনি। এই যে আমার পিকোটা আমার দিকে তাকিয়ে আছে, ও শুকিয়ে এতটাই হয়ে গিয়েছে, কি বলবো, হাড় আর চামড়া ছাড়া ওর শরীরে বিন্দু পরিমাণও আমি মনে হয় না কোনো মাংস পাবো, এতটাই দুর্বল হয়ে গিয়েছে। প্রত্যেকটা বিড়ালই এখানে নিয়ে এসেছে, বিশেষ করে বিশেষ করে সব বিড়ালগুলোই একদম মানে নিস্তেজ অবস্থা। কিছু কিছু বিড়াল দেখেছি নড়াচড়াও করছে না, এতটাই খারাপ অবস্থা। তো মানে পার্সিয়ান যে বিড়ালগুলো সেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদেরটা হচ্ছে দেশি বিড়াল। তো এখানে ওর জ্বর মাপা হচ্ছে, ও এতটাই রেগে গিয়েছে। তো এই যে ডাক্তারটা, মানে ডাক্তার বলতে যে কিনা টিকা দিচ্ছে বা ইনজেকশন দিচ্ছে, ওনাকে অনেক বিড়াল খামচি দিয়েছে, কামড় দিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছিল, কি বলবো। আসলে পশু প্রাণীদের চিকিৎসা এতটা সহজ না। এরা তো মানুষ না, এরা তো বোঝে না যে আসলে এদের ভালোর জন্যই করা হচ্ছে যা করা হচ্ছে। তো এখানে জ্বর মাপা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। ওর ট্রিটমেন্টটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ ও অনেক বিরক্ত করেছিল। প্রায় ডাক্তারকে খামচি কামড় দেওয়া শুরু করেছিল, ইনজেকশন দিতে দিচ্ছিল না, তাই ভিডিও করতে পারিনি, বাড়িতে চলে এসেছি। তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ।